আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে, সরকারি অফিসাররা যদি হাততালি দেয়। প্রার্থী ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আজাদ। মামলা সংক্রান্ত জটিলতার কারণে বাতিল করা হয়েছে কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র। শুক্রবার 2 জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান মনোনয়ন বাতিল ঘোষণার পরই রাতে জেলা আমিরের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির এই কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, পেশিবাদী আমলে সাজানো ও মিথ্যা মামলা অজুহাতে মনোনয়নপত্র বাতিল করা অন্যায় সিদ্ধান্ত। আমার হলফনামায় ঋণ খেলাপি, ট্যাক্স ফাঁকি বা রাষ্ট্রীয় কোনো আর্থিক অনিয়মের অভিযোগ নেই। তারপরও 2013 সালের আদালত অবমাননার একটি মামলাকে সামনে এনে মনোনয়ন বাতিল করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বৈষম্যমূলক। আজাদ আইনি ব্যাখ্যা তুলে ধরে বলেন, যে মামলাটি দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হয়েছে তা ফৌজদারি অপরাধ নয়। এটি 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে করা আদালত অবমাননার মামলা, যা কোনো ক্রিমিনাল কেসের সংজ্ঞায় পড়ে না। জামায়াতের কেন্দ্রীয় এই নেতার দাবি, 2018 সালে জাতীয় নির্বাচনে এই একই ইস্যু উত্থাপন করা হয়েছিল। তখন আইনি পর্যালোচনা শেষে রিটার্নিং অফিসার এটিকে নির্বাচনের অযোগ্য হিসেবে গ্রহণ করেনি। এমনকি ওই মামলা সাজা ঘোষণার পরও তিনি 1.5 বছর সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। আজাদের আইনজীবী মোহাম্মদ আরিফ জানিয়েছেন, তিনি উল্লেখিত মামলায় 3 মাসের কারাদণ্ড ভোগ করেছেন এবং বর্তমানে উচ্চ আদালতে মামলাটি আপিলাধীন। এটি আদালত অবমাননার মামলা, কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ নয়। আমাদের বক্তব্য না শুনতে একতরফা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, যার জন্য আমরা আপিলে যাচ্ছি। নির্বাচন কমিশনের সংসদীয় তফসিল অনুযায়ী এই সিদ্ধান্ত বিরুদ্ধে আপিল করা যাবে 5 থেকে 11 জানুয়ারির মধ্যে। গণতান্ত্রিক আদেশে আরপিও 1972 ধারা 12A গ অনুযায়ী কোনো ব্যক্তি যদি ন্যূনতম 2 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তবে কারামুক্তির পর 5 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আইন ও আজাদের আইনজীবী তথ্য মোতাবেক তিনি ইতিমধ্যে সাজা ভোগ করেছেন এবং তার ভোগ করা সাজা 2 বছরের কম। 2018 সালে 25 জুলাই দণ্ডাদেশে কার্যকরের জন্য সাবেক এই সংসদ সদস্য আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেও তাকে কারাগারে পাঠানো হয় এবং সাজানোর শেষে তিনি জামিনে মুক্তি পান বলে জানা যায়। যেহেতু উচ্চ আদালতে মামলাটি আপিলাধীন আছে, সেক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণে বিষয়টি নির্বাচন কমিশন আপিল লিপিবদ্ধ করলে মহেশখালী ও কুতুবদিয়া থেকে 2008 সালের নির্বাচনের সাপেক্ষে এই সংসদ সদস্য ত্রয়োদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে।